পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেজন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী এবং জয়নাল আবেদিন। সোমবার বিকালে ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খোরশেদা ইয়াসমিন বলেন, গত ১৮ এপ্রিল দুদকের সভায় বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলবে। বেনজির আহমেদ ছাড়াও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের তলব করা হবে কিনা জানতে চাইলে দুদক সচিব বলেন, অনুসন্ধান কার্যক্রম চালানোর সময় যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক করা হবে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী অবসরে যান বেনজির। আইজিপি হওয়ার আগে তিনি র্যাবের প্রধান এবং ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। গত ৩১ মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও ৩ এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে ২টি প্রতিবেদন প্রকাশ করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ। সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জে প্রায় ১,৪০০ বিঘা জমিতে একটি ইকো রিসোর্ট গড়ে তুলেছেন বেনজির পরিবার। এছাড়া ঢাকা ও পূর্বাঞ্চলে সাবেক আইজিপির একাধিক ফ্ল্যাট ও বাড়ি আছে। বনের জমি দখল করে গাজীপুরে রিসোর্ট বানানোর অভিযোগও আনা হয়েছে দৈনিকটির প্রতিবেদনে। ওই রিসোর্টের ১/৪ মালিকানা বেনজির পরিবারের বলে পত্রিকাটি দাবি করেছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন রোববার বেনজির এবং তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুদকে আবেদন করেন। এদিকে বেনজির আহমেদের সম্পদের বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন সালাহ উদ্দিন রিগান নামের একজন আইনজীবী। বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বললেও গত ২০ এপ্রিল ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেন বেনজির আহমেদ। তিনি দাবি করেন, যেসব অভিযোগ তার এবং পরিবারের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে তার বেশিরভাগই মিথ্যা। যেসব সম্পত্তি অর্জনের তথ্যকে মিথ্যা বলছেন, কেউ যদি সেই তথ্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন তবে সেই সম্পত্তি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হাসিমুখে লিখে দেওয়ারও প্রতিশ্রুতি দেন সাবেক পুলিশ প্রধান।